হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। গাইস, তোমাদের অনেকে রিকোয়েস্ট করেছিল যে দিদিভাই তুমি রান্না করে সে রান্নার করার পরে খাওয়ার ভিডিওটা ঠিক করবে, ঠিক আছে? তো খাওয়ার ভিডিও ছাড়তে তো আমি যে দাদাভাই দিদিভাইকে বলছি, ঠিক আছে, আমি সেটাই করবো, ঠিক আছে? তো কী কী আজকেটা যে রান্নাটা করবো, যে খাওয়ার ভিডিওটা ভিডিওটা দেবো তোমাদের, কী ভিডিও তোমরা একটু দেখে নাও, ঠিক আছে? দেখো গাইস, ফাইনালি তোমার অনেক দিন পরে জানো তো চিংড়ি মাছ নিয়ে চলেছে। দেখো তো ওই মাছগুলো দেখো এখন আমি কেটে নিচ্ছি উঠানে বসে বসে আর কি, ঠিক আছে? তোমার আগে নিলে হবে। পটল কোটা রয়েছে, দেখেছো? আলু পটল আর এ দেখো তোমার চিংড়ি মাছ রয়েছে। আলু পটল চিংড়ি করবো, ঠিক আছে? আর একটা তরকারি করবো, আর বেশি কিছু করবো না আর কি, ঠিক আছে? আর এখানে দেখো ভাতটা অলরেডি চাপিয়ে দিয়েছি, হচ্ছে। তো এটা হয়ে যাক, তারপরে আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি, ঠিক আছে? গাইস, দেখো এবার তোমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। তো দেখো এখন আমি তুলে রাখছি, ঠিক আছে? এই তো কত সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো। দেখো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো পটলগুলো ভালো করে ভেজে নিই। আর পটল ধরো না হলে একদমই তোমার ভালো লাগবে না, কারণ তেল পটল যেহেতু তোমার একবারে তোমার কষা করে একবারে ভালো করে ভেজে নিতে হবে। এই যে একটা চিংড়ি মাছ এখানে হয়ে গেছে। পটলগুলো সব দেওয়া হয়ে গেলে এবার একটু লবণ হলুদ দিয়ে ভালো করে পটলগুলোকে কষে নেবো আর কি। পটলগুলো ভালো করে কষে নিই। এবার কষা হোক, ঠিক আছে? তো গাইস, দেখো আলু কষা হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো আলু ভাজা হয়ে গেছে। এবার তুলে নিই জায়গাতে। চলো এবার একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দিই। এবার একটু ফোড়ন দিয়ে দেবো, তারপর তো মশলাটা দিয়ে দেবো। দুটো গোটা জিরেও দিয়ে দেবো এর ভিতরে। দেখো দুটো গোটা জিরে দিয়ে দিলাম। তোমার বেশি রকম দেবো না, কারণ তোমার তরকারিরও পরিমাণ তো তোমার অল্প। তো দেখো তারপর দেখো টমেটোগুলো দিয়ে দেবো। গাইস, এটা কি বলো তো, এই আমাদের এই ঘরটা না একটু অন্ধকার টাইপের, জানো তো? তাও দেখো ওখানে তোমার লাইট জ্বলেছিল, তাও তোমার কষ্ট করা বোঝা যাচ্ছে। কিন্তু কী করবো বলতে, কিছু করার নেই। তাই তোমরা কোনো খারাপ কিছু মনে না করে, তো তোমরা যতটুকু দেখতে পাচ্ছ ততটুকু ঠিক করে দেখে নিও, ঠিক আছে? তোমার এবার তুমি মশলাটা দিয়ে দিও। এরকম মশলা দিতে এরকম লাল ধরেছি, লাল মশলা দিয়ে দিই। চলো মশলাটা ভেজে নিই, তারপরে ওগুলো দিয়ে দেবো। চলো গাইস, সেরকম এবার জল দিয়ে দেবো। তোমার সব কিছু তোমার কষা সব কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এবার জলটা ঢেলে দিকে। চলো এবার জল দিয়ে দিচ্ছি, কারণ জল আনতে গেছিলাম একটু। আর বেশি জল দেবো না গাইস, জানো, কারণ তোমার একবারটা খাওয়া, তোমার বেশি জল দিয়ে ভালো লাগবে না খেতে। তারপর দেখো অল্প করে নামমাত্র একটু জল দেবো, অল্প করে। দেখো জল দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলো তোমার এখন দেবো না, চিংড়ি মাছগুলো একটু পরে দেবো। হুম, একটু ফুটে যাক, তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখো তরকারিটা তোমার ফুটছে, দেখেছো কিরকম করে? দারুণ হয়েছে। এতটা টেস্টি খেতে না গো, জানো? তো চলো ফুটছে, দেখতে পাচ্ছ এখান থেকে নিশ্চয়ই। তো সব কমপ্লিট হয়ে গেছে। দেখো এসে মাছগুলো দিয়ে দেবো। এবার তোমার মিট মশলার ব্যাপারটা, গরম মশলা তোমরা দিতেও পারো, না দিতে পারো, ঠিক আছে? ওটা কোনো ম্যাটার করে না। তো সেটা মানে তোমাদের ব্যাপার আর কি, ঠিক আছে? তো দেখো আমি একটু দেবো সামান্য, মানে আমার আছে একটু, তাই একটু দেবো। আর তোমাদের না থাকলে কোনো দেওয়ার কোনো দরকার করে না। থাকলে দেবে, না থাকলে কোনো দেবে না, কোনো অসুবিধা নেই।
তো ধরো আমার একটু আছে, আমি একটু দিয়ে দেবো। বেশি না, দেখেছো তোমার প্যাকেট কেটে দিতে হচ্ছে, মানে বেশি না, মানে নামমাত্র তোমার অল্প একটু আড্ডু হয়তো, কিন্তু যে তোমার যে দেওয়ার জন্য যেখানে এনেছি মানে সেটা কোনো ব্যাপার না। এদিকে একটু ছিল, যা হলো দিয়ে দিলাম একটু। ব্যাস হয়ে গেল তরকারি। এদিকে এবার একটু ঢাকা দিয়ে রাখবো, হয়ে গেল। এদিকে বন্ধ করে দিলাম গ্যাসটা, এবার ঢাকা দিয়ে রাখবো। এবার কিছুক্ষণ পরে তখন ঢাকনাটা তুলে নেব। হয়ে গেল কমপ্লিট রান্না। চলে এবার ঢাকনা দিয়ে এটা ঢেকে দিই। ঢাকনা দিয়ে ঢাকা থাকলো 5 মিনিট বাদ দিয়ে তোমার ঢাকনা তুলে নেবো, তখন খেতে বসে পড়বো, ঠিক আছে। এই সে দেখো এখানে নিয়ে চলে এসেছি, দেখেছি এই দেখো তরকারি, আর এদিকে ভাত নিয়ে চলে এসেছি, ঠিক আছে। এখন খাওয়া দাওয়া করবি, তো চলো খাওয়া দাওয়াটা করে নিই।